স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর একটা খাবার হচ্ছে ম্যাগি, কিন্তু তাও আমরা এত ম্যাগি খেতে পছন্দ করি যে কী বলবো। টেস্ট মেকারটা দেওয়ার আগ অবধি তাও খাওয়া যেতে পারে, কিন্তু টেস্ট মেকারটাই হচ্ছে ম্যাগির কাল। টেস্ট মেকারটার জন্যই তো ম্যাগি খাওয়া। ও হো 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 হো, লাভলি 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 লাভলি। এর এর মধ্যে শুধু একটা ডিমের পোচ, ফাটাফাটি কম্বিনেশন, ফাটাফাটি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ থেকে হচ্ছে বর্তমান যুগের ব্লগ শুরু হলো। এতদিন তো পাস্ট নিয়ে পড়েছিলাম, পাস্ট ইজ গন, প্রেজেন্ট ইজ কামিং। সুন্দর ইংলিশ বলি মা, ও মা। তো আজকে সকালবেলা সবাইকে ব্রেকফাস্টে দেবো হচ্ছে ম্যাগি ম্যাগি ম্যাগি। আমি খাবো না, কারণ পুজো না দিয়ে আমি ব্রেকফাস্ট করি না। তো আমি স্নান করবো, পুজো দেবো, দেন খাবো। এবার ম্যাগি খাবো না অন্য কিছু খাবো সেটা আপনারা দেখতেই পারবেন ব্লগে। किसी खूबसूरत परी जैसी होगी, मुझे क्या पता दिलरुबा कैसी होगी। আনবে তো একটু বেশি করে তো আনবে, 3 প্যাকেটে হয়। শেষমেশ আমার কাছে একটা ছিল আটা ম্যাগি, আমার খাওয়ার জন্য নিয়ে এলাম, সেটাই তোমাকে করে দিলাম। দেখেছো তোমাকে আমি কত ভালোবাসি। কি হয়েছে? কানের মধ্যে গুজে বসে আছো, কত মধুর মধুর কথা বললাম, তুমি তো শুনতেই পেলে না। এই হচ্ছে আনরোমান্টিক রোমান্টিক। মাঝে মাঝে আমার এমন প্রোনাউন্সিয়েশন হয় না ইংলিশ দিয়ে, ওটা আমি নিজেই হাসতে হাসতে উপকার হয়ে যাই। যাই হোক, সকাল থেকে কিছু কাজ হয়নি এখনো অবধি। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এভরিথিং ইজ পড়ে আছে আমার জন্যই। ওগুলো শাড়ি সেরে দেখি আজকে একটু বাইরে যাব, বাজার যাব। যে হোয়াইট কালারের যে কট সেটটা নিয়েছি, যেটার ভিডিও আমি আজকে পোস্ট হয়েছে মনে হয়, তো ওটার একটুখানি সেলাই করতে হবে। সেলাই করতে হবে বলতে 200 টাকার মাল, আর এর থেকে আর কত ভালো হতে পারে, যেটাই মানে সস্তা খাপের অবস্থা, এরকম একটা ব্যাপার। তো ওটাকে একটুখানি একদম বর্ডার ওয়াইজ একটুখানি স্টিচ করতে হবে, সেলাই করতে হবে। ভেবেছিলাম আমি হাতে করে নেব, কিন্তু এতটা হাতে হবে না, মানে বডি দিয়ে, প্যান্টটা দিয়ে সব দিকেই করতে হবে। তো আরও 2টো প্যান্ট আছে, যেটা আমার ওই সেলাই খুলে গেছে, সেলাই করতে হবে, সেই মিশো থেকেই নেওয়া। হ্যাঁ, মানে আপনাদের জন্য কত কিছু করতে হয় আমাদের ইউটিউব যারা আমরা করি, শুধু একটু এন্টারটেইনমেন্ট করার জন্য। এন্টারটেইনমেন্ট করে আর কী হবে, আপনারা তো লাইকও করেন না, কমেন্টস তো করেনই না, কী আর বলবো, কিছু করার নেই। চলুন, বেশি বক বক করলে পরে আপনারাও আবার বলবেন কত বক বক করে। জি, স্নান পুজো সেরে রান্নাবান্না বসাবো, তার আগে ভাবলাম যে নিজের ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে ফার্স্টে জ্যাম দিয়ে রুটি দিয়ে খেলাম, মানে রুটি দিয়ে। এখন খাচ্ছি হচ্ছে জুস। সব থেকে হেলদি ব্রেকফাস্ট আজকে আমি করেছি। এই রিয়েলের এই জুসটা সেই যে এনেছিলাম, খেতে খেতে আজকে একটুখানি ছিল, তো ওইটুকু আমি সাবার করে দিলাম। আসলে ইচ্ছে ছিল আজকে ছোলে ভাটরে খাওয়ার। বিশ্বাস করুন, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে একটু ছোলে ভাটরে খেতাম, বহু দিন খাইনি, কিন্তু সেটা কি আর আমার আজকে কপালে আছে? নাই। কেনই বা হবে? মিস্টার দাস চলে গেল এই গাড়ির ইন্স্যুরেন্সের জন্য, বলল যে কাজটা আজকেই করতে হবে। তো ওই কারণে আর কি সকাল সকাল বেরোনো হলো না, নইলে রান্নাটা আমি এসেই করতাম। তো ও যখন থাকবেই না, ও যখন কাজে গেল, তাহলে আর আমার আর বসে থেকে কী লাভ। তারপরে এমন টাইমে আসবে, তখন দুপুরের খাওয়া সকালের খাওয়া সব মিলেমিশে গিয়ে পেট ধরে বসে থাকতে হবে। তো ওই কারণেই আমি খাবার খেলাম, খেয়ে এখন রান্না বসেছি। আজকে একদম সিম্পল
নির্ঝঞ্ঝাট রান্না, কিন্তু নির্ঝঞ্ঝাট রান্না হলে কী হবে, আমার বর আছে না ঝঞ্ঝাট দেওয়ার জন্য। এই যে মাছ নিয়ে এসছে, গাদা গুচ্ছেক মাছ নিয়ে এসছে, পমফ্রেট নিয়ে এসছে, তার সাথে এই লাল ভোলাগুলো। এই ভোলাগুলো আমার একদম দেখতে ইচ্ছা করে না, কেমন একটা গন্ধ লাগে আমার এই ভোলাগুলো। ভোলা মাছ হবে সাদা, সেই মাছগুলোকে খেতে ভালো লাগে। এই লাল ভোলা আমি দু চোখে দেখতে পারি না। তো কী আর করা যাবে, আমার দেখনাই দিয়ে তো আর মানুষের পেট চলবে না। ওর ভাল লাগে খেতে, ভাই ও নিয়ে এসছে। আর পমফ্রেটও যে আমার যে বিশাল ভালো লাগে সেটা না, কিন্তু ঠিক আছে চলবে, ওই একটা মাছ ভাজা করে নেবো আমার জন্য। তো লাল ভোলা আর এদিকে পমফ্রেট। বর অর্ডার করে গেছে সর্ষে দিয়ে ধনে পাতা দিয়ে খাবে। তো এখন পমফ্রেটটাকে আর সর্ষে দিয়ে করব না, ভাবছি পমফ্রেটটাকে একটু বেশ রসা করব, আর নইলে একদম গা মাখা শুকনো শুকনো করব। আর এই যে হতচ্ছাড়া লাল ভোলাটা, এটাকেই ভাবছি সর্ষে টর্ষে দিয়ে ভালো করে একটু গ্যারগ্যারে টাইপের করব। তো দেখা যাক, আপাতত তো মাছগুলোকে ধুই, কারণ মাছের গায়ে প্রচুর আঁশ রয়েছে। আর ভোলা মাছের মুন্ডুটা আমার একদম ছাড়াতে ইচ্ছা করে না, কারণ আঁশগুলো সেই চামুকুনের মতন চিপকিয়ে বসে থাকে, উঠেই না, চামচ দিয়ে ঠেলা মেরে মেরে তুলতে হয়। তো কী আর করা যাবে, কিছু করার নেই। আর আজকের মোটামুটি এই হচ্ছে রান্না, ওল ভাতে ভোলা মাছ হবে আর পমফ্রেটটা হবে। তো এবার রাত্রে কোনটা খাবে, বেসিক্যালি রাত্রে পমফ্রেটটাই দেবো, কারণ সর্ষে বেশি রাতে খাওয়াটা ঠিক নয়। আর বলবেন না, ব্যাংকের কাছ থেকে শুরু করে কত রকমের কাজ ভাবনা চিন্তা করে রাখলাম, ছাতা এমন টাইমে এলো যে কোনো কাজই হলো না। জাস্ট দুটো কাজ হলো, মানে গাড়ি তেল পুড়িয়ে বাড়ি থেকে বাজার অবধি এই রোদ মাথায় নিয়ে আসাটাই আমার বেকার হলো। জামা কাপড়গুলো দিলাম, জামা কাপড়গুলো সেলাই করতে, আর ব্যাংকে গেলাম, কিন্তু এখন যেহেতু ওদের ওই লাঞ্চ টাইমটা শুরু হবে, তো বললো যে সেকেন্ড হাফে আসতে। কে আসবে আবার 3টের সময় বলুন তো, 3টে সাড়ে 3টে। হ্যাঁ, রাগ উঠে গেছে, একচোট ঝগড়াই করে ফেললাম মিস্টার দাসের সাথে, যে কোনো কমন সেন্স নেই, নিজের কাজটাই কাজ আর আমার কাজটার কোনো কাজ নেই নাকি, মানে সম্মান নেই যেন কাজের। ওটা এরপরে আবার আরেকটা গান হবে না ম্যাম? হ্যাঁ, তুমি কবে করবি? 1 মাসও নেই আর পুরোপুরি হবে। ভারতের ম্যাপ করে ফেললো তো, একটা পা এদিক একটা পা ওইদিক, ঠিক করে কর, হচ্ছে না কিন্তু। অ্যাজ ইউজুয়াল আজ হচ্ছে ওয়েডনেসডে, অলি রানির হচ্ছে ডান্স ক্লাস রয়েছে, ভরতনাট্যমের ক্লাস নিচ্ছে ম্যাম। আর ওদের এখন গণেশ পুষ্পাঞ্জলি কি ভরতনাট্যমের ভাষায় বলে, আমি ভুলও বলতে পারি, আমি শিওর নই, মানে ম্যাম বলেছিল, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তো সেটাই এখন ম্যাম তোলাচ্ছে, কারণ 15 অগাস্টে আমাদের রানীগঞ্জের ম্যামের আর কি বার্ষিক অনুষ্ঠানটা স্কুলের যেটা হয় অ্যানুয়াল প্রোগ্রাম, তো সেটাই ম্যাম করাতে চলেছে। তো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই শুভশ্রীকে আমি করাবো। তো এই ডান্সটাই হবে, দেখা যাক। প্রচণ্ড কঠিন ডান্স এখন, মানে ট্র্যাডিশনাল যে কোনো জিনিসই কিন্তু একটু খাটতে হয়। আমি জানি না আমার মেয়ে কতটা করতে পারবে। আর আমার ওর নাচ দেখে আমারই মানে চক্ষু চড়কগাছ হয়ে যাচ্ছে, কারণ ম্যাম একবার এক একটা পোজ দিচ্ছে, আর আমরা ভাবছি যে কি করে মেয়েগুলোকে মানে তোলাবো। তো ওই কারণে আর কি আমরা কাঁদার থেকে হেসেই কুপোকাত হচ্ছি। ডান্স ক্লাস সেরে বাড়িতে এসে অলিরানিকে পরিয়ে ওদের খেতে টেতে দিয়ে আমি একটা গেট রেডি শ্যুট করছিলাম, কিছুই না, দুটো শর্ট কুর্তি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, সেটারই ভিডিও করছিলাম। তো চলুন আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, কারণ এরপরে আর কোনো কাজ করিনি, এরপরে চুপচাপ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কারণ আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে। আর আমি সিরিয়াস, আজকে না হঠাৎ করে এত টায়ার্ড লাগছিল যে আর ইচ্ছেই করছিল না যে ক্যামেরার সামনে বক বক করি, নইলে রাতের বেলাতে ইচ্ছে ছিল একটু ভিডিও করার। আর আজকের এই গেট রেডিটা একটা মেকআপ ভিডিওই শ্যুট করতাম, কিন্তু আর শরীরটা আমার সাথ দিল না।
তো যাই হোক, চলুন আজকের জন্য আসি, দেখা হবে কালকের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।